আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বায়োগ্রাফি স্টেশনের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমাদের আজকের আয়োজনে রয়েছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনী নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। নরেন্দ্র মোদী, পুরো নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী। 2014 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ষোড়শ সাধারণ নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে নেতৃত্ব দিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তিনি জয়লাভ করেন এবং 26শে মে ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের আগে তিনি গুজরাটের চতুর্দশ মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত ছিলেন। এর আগে মোদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নামক একটি হিন্দুত্ববাদী সংগঠনের একজন সদস্য। সংবাদ মাধ্যমের মতে তিনি নিজেকে একজন হিন্দু জাতীয়তাবাদী হিসেবে দাবি করেন। 2002 খ্রিস্টাব্দে গুজরাটের দাঙ্গার ঘটনায় তার প্রশাসন সমালোচিত হয় এবং ভারত ও বিদেশে তিনি একজন বিতর্কিত ব্যক্তি হিসেবে পরিচিতি পান। তবে গুজরাটের অর্থনৈতিক উন্নতির অনুকূল পরিবেশ তৈরির জন্য তিনি তার আর্থিক নীতির জন্য প্রশংসিত হয়েছেন। অন্যদিকে তার রাজ্যের মানব উন্নয়নের উপর গঠনমূলক প্রভাব বিস্তারে তার প্রশাসনের অক্ষমতার জন্য তিনি সমালোচিতও হন। নরেন্দ্র মোদী 1950 খ্রিস্টাব্দের 17 সেপ্টেম্বর বোম্বে প্রেসিডেন্সির মহেসানা জেলার বরণনগর নামক স্থানে গান্ধী তেলি সম্প্রদায়ের এক নিম্নবর্গের পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তার পিতামাতার 4 সন্তানের মধ্যে তৃতীয়। তার পিতার নাম দামোদর দাস মূলচাঁদ মোদী এবং মায়ের নাম হীরাবেন মোদী। ছোটবেলায় বরণগড় রেল স্টেশনে তিনি তার পিতাকে চা বিক্রি করতে সহায়তা করতেন এবং কৈশোরে বাস স্ট্যান্ডের কাছে তার ভাইয়ের সাথেও চা বিক্রি করতেন। পুরো পরিবার একটি 40 ফুট বাই 14 ফুট মাপের একতলা বাড়িতে বসবাস করত। তিনি এই শহরেই একজন সাধারণ মানের ছাত্র হিসেবে তার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেন। ছোটবেলায় স্বামী বিবেকানন্দের জীবন তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল। 8 বছর বয়সে মোদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্থানীয় শাখায় তার রাজনৈতিক গুরু লক্ষণ রাও ইনামদার নামক এক সাংগঠনিক কর্মীর সংস্পর্শে আসেন। ইনামদার তাকে সংঘের বাল স্বয়ংসেবক হিসেবে দলে নেন। এ সময়ে তিনি জনসংঘের নেতা বসন্ত গজেন্দ্র গড়কর ও নাথালাল জগাদাসের সংস্পর্শে আসেন। গান্ধী সম্প্রদায়ের রীতি অনুসারে মোদীর পিতামাতার কৈশোরের অবস্থায় তার বিবাহের ব্যবস্থা করেন। 13 বছর বয়সে যশোদাবেন সিমনলাল নামক এক মেয়ের সঙ্গে তার বিবাহ স্থির হয় এবং 18 বছর বয়সে তার বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ হয়। খুব কম সময়ে তারা একসঙ্গে অতিবাহিত করেন, কারণ এরপরই মোদী পরিব্রাজকের জীবন অনুসরণ করার সিদ্ধান্ত নিলে তারা বিচ্ছিন্ন হন। মোদীর জীবনীকার নীলাঞ্জন মুখোপাধ্যায়ের মতে এই বিবাহ কখনো বিচ্ছেদ হিসেবে শেষ হয়ে যায়নি। 4টি নির্বাচন প্রচারে মোদী নিজের বিবাহিত জীবন নিয়ে নীরবতা অবলম্বন করলেও 2014 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ষোড়শ সাধারণ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিনি যশোদাবেনকে নিজের আইনত বৈধ পত্নী রূপে স্বীকার করে নেন। 2014 খ্রিস্টাব্দে প্রকাশিত কিশোর মাকুয়ানা রচিত কমন ম্যান নরেন্দ্র মোদী গ্রন্থ থেকে জানা যায় যে 17 বছর বয়সে ঘর ছেড়ে চলে যাওয়ার পর তিনি রাজকোট শহরে অবস্থিত রামকৃষ্ণ মিশন এবং তারপর বেলুড় মঠ যাত্রা করেন। এরপর তিনি আলমোড়া শহরে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত আশ্রমে যোগ দেন। 2 বছর পর তিনি বাড়ি ফিরে এসে আহমেদাবাদ শহরে নিজের কাকার চায়ের দোকানে যোগ দেন। এরপর তিনি গুজরাট রাজ্যে মার্গবাহন ব্যবহার নিগমের ক্যান্টিনে কর্মচারী হিসেবে যোগ দেন এবং 1970 খ্রিস্টাব্দে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন পূর্ণ সময়ের প্রচারক হিসেবে যোগ দেওয়ার আগ পর্যন্ত এখানেই কর্মরত ছিলেন। এ সময় তিনি দিল্লির বিশ্ববিদ্যালয় থেকে দূরশিক্ষার মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক এবং গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 1971 সালে মোদী আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যোগ দেন। নাগরপুর শহরে প্রশিক্ষণের পর তাকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দায়িত্ব দেওয়া হয়। 1975 সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কর্তৃক ঘোষিত জরুরি অবস্থায় বিরোধীদের গ্রেপ্তার করা হলে এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে নিষিদ্ধ ঘোষণা করা হলে মোদী গ্রেপ্তার এড়ানোর জন্য কখনো বয়স্ক ব্যক্তির ছদ্মবেশে গোপনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রচার পুস্তিকা বিতরণ এবং বিক্ষোভ সমাবেশ সংগঠিত করতেন। তিনি জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে জরুরি অবস্থায় আন্দোলনে সামিল হন। এই সময় তিনি গুজরাট লোক সংঘর্ষ সমিতি নামক সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে গুজরাটের বিভিন্ন আন্দোলনকারীদের মধ্যে সমন্বয় সাধন করেন। সেই সময় তিনি গুজরাটি ভাষায় গুজরাটের সংঘর্ষক নামক একটি পুস্তক রচনা করেন, যেখানে তিনি ওই সময় সংঘটিত বিভিন্ন ঘটনার নিরিখে নিজের অভিজ্ঞতা বর্ণনা করেন। 1995 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে মোদী ভারতীয় জনতা পার্টির জাতীয় সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এ সময় তিনি হরিয়ানা ও হিমাচল প্রদেশের রাজ্য পার্টির সাংগঠনিক কার্যক্রমের দায়িত্ব সামলান। 1996 খ্রিস্টাব্দের লোকসভা নির্বাচনে পরাজয়ের পর শঙ্কর সিনহা বাঘেলা পার্টি থেকে বেরিয়ে যান।
1998 খ্রিস্টাব্দের মে মাসে তিনি পার্টির কার্যনির্বাহী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। 1998 সালে অনুষ্ঠিত গুজরাট বিধানসভা নির্বাচনের নির্বাচনী কমিটিতে তিনি বাঘেলার সমর্থকদের পরিবর্তে কেশুভাই প্যাটেলের সমর্থকদের দলীয় প্রার্থী হিসেবে সমর্থন করলে পার্টির মধ্যকার বিচ্ছিন্নতাবাদী বিরোধিতা থেমে যেতে বাধ্য হয় এবং ভারতীয় জনতা পার্টি ওই নির্বাচনে জয়লাভ করে। 2001 খ্রিস্টাব্দে কেশুভাই প্যাটেলের স্বাস্থ্য ভেঙে পড়ে এবং তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও 2001 খ্রিস্টাব্দে বুশ ভূমিকম্পে প্রশাসনিক দুর্বলতার অভিযোগ ওঠে। এর ফলে পার্টির জাতীয় নেতৃত্বে মুখ্যমন্ত্রী পদের জন্য নরেন্দ্র মোদীকে বিকল্প প্রার্থী হিসেবে তুলে ধরে। এর ফলস্বরূপ 2001 খ্রিস্টাব্দের 7 অক্টোবর মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরকারিকরণ ও বিশ্বায়ন বিরোধী নীতির বিরুদ্ধে গিয়ে বেসরকারিকরণের নীতি গ্রহণ করেন। মোদী স্বভাবতই একজন নিরামিষাশী, অন্তর্মুখী এবং কর্মযোগী পুরুষ। তিনি গুজরাটি ভাষায় কবিতা লিখতে ভালোবাসেন। সংবাদ মাধ্যমে তাকে একজন বিতর্কিত ব্যক্তি হিসেবে বর্ণনা করলেও ব্রিটিশ অর্থনীতিবিদ জিম ও নীলের মতে তিনি অর্থনীতিতে পারঙ্গম, যা দেশের নেতা হিসেবে একটি বড় গুণ। 2013 সালে অর্থনীতির বিশেষজ্ঞ ক্রিস্টোফার উড মত প্রকাশ করেন যে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়া ভারতের স্টক মার্কেটের উত্থানের সবচেয়ে বড় আশা। তো এই ছিল নরেন্দ্র মোদীর জীবনের উত্থান পতন। এখনকার মতো এই পর্যন্তই। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।